মা ভাত দাও। ভাত নাই। ভাত নেই মানে তোমরা ভাত খাচ্ছ আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তার মানে কি? মানে আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয়? আব্বা তো ঠিকই বলেছে রাখি, তুমি কোনো কাজ বাজ করবা না, বাইরে দিয়ে ঘুরবা আর টাইম দিয়ে বাসায় এসে খাবা। তাহলে মনে চলতে পারেন আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকার খাবার তুমি এইভাবে নষ্ট করবা আর আমি হতে দিব না। বৌমা তুমি চুপ করো। ওরে আমরা যে খাবারটা খাওয়াই খাবারটা দিয়া যদি একটা মুরগি পালি সে মুরগি বড় হবে, ডিম দিবে, ডিম থেকে আবার বাচ্চা হবে, আবার তারা ডিম দিবে। ডিমগুলো যদি আমরা বাজারে নিয়ে বিক্রি করি তাহলে টাকা পাবো, সংসারে কাজে লাগবে। নিজের ছেলের সাথে মুরগির তুলনা করতে লজ্জা করে না? বাবা দে প্লেটটা দেন তোকে ভাত। খাবো, তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আমি এতবার বললাম বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউতে একটা চাকরি করিস, কিন্তু তা না। তুই কি বললি আমারে? তুই বিদেশ যা। আরে বিদেশ যাওয়া ডলার কামানো কি এত সহজ? তুই থামতো, গাধা পিটা লেগে ঘোরা হয়। আজকে ঠিক আমার একটাই ছেলে রাকিব। রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল এটা আমি ভুলে গেলাম। এই রুটিটা দেন না, আগের 1250 টাকা পাই ওই টাকা দিয়া তারপর রুটিটা দে। কিরে কখন আসলি? মাত্র বেরোলি? হ্যাঁ। ওর বাইকের চাবিটা দে না। কি করবি? একটু মোর সাথে দেখা করে আসি। সিগারেট খাবি? চা খা, প্রয়োজন অন্য কিছু খা। চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে আয়। আমার কিন্তু একটু 5000 টাকা দিতে পারবি না? আজকে মোরের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। টাকা পয়সা 2 দিন পর পরই নাচ দাও, তোমার নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খা, আমার টাকা পয়সা চাইস না। হ্যাঁ মামুন, আর এক প্যাকেট সিগারেট দেন তো। না লাগবে না, থাক। এটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? তুমি আসলে আমার কেয়ারই করো। হয়েছে, এখন কান ধরে দাঁড়িয়ে থাকো। সরি। হয়েছে, বসো। আরে এখানে বসো। বললি হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আগে আমরা কেকটা কেটে ফেলি। আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ। তোমার স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না। কি হয়েছে তোমার? এভাবে কথা বলতেছো কেন? শোনো, এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকবো। শুধু তুমিই আমাকে বোঝো, আমি এটাও মানি আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। বাবা, ও বাবা, এই নে, খিদে পেয়েছে না? খেয়ে নে বাবা। না, আমি খাবার খেলে তো তোমাদের খাবার ওয়েস্ট হয়, নষ্ট হয়। আমি তো বেকার, আমার তো এবারে খাওয়ার অধিকার নেই। বাবা তো বাবার উপর রাখতে পেলেন। মা, আমি কি কম চেষ্টা করি? আমার কি ইচ্ছে করে না আমার একটা চাকরি হোক? আমি তোমাদের সবার সাথে মিলেমিশে একসাথে আনন্দ করি, তাই বলে তোমরা সবাই আমাকে। আমি জানি তুই চেষ্টা করিস। আমি মানা, আমি তোর সব কথা জানি। কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। তুই চেষ্টা চালিয়ে যা, দেখিস একদিন তুই বড় কিছু করতে পারবি। তখন দেখবি সবাই তোকে মাথায় করে নাচতেছে। এগুলো রাখ, কাজে দিবে। কি করছো মা? তুমি এগুলো কেন দিচ্ছ? খাবার এগুলো লাগবে না। আরে বিক্রি করবি, বিক্রি করে যে টাকাগুলো পাবি সেগুলো তোর কোনো না কোনো কাজে লেগে যাবে। কিন্তু তোমার দোয়া আমার তার চেয়ে আরো বেশি কাজে দেবে। আমি সব সময় তোর জন্য দোয়া করি। আমার ছেলেকে তুমি অনেক বড় করো। আয়, আমি খাইয়ে দিই তোকে। তোমার কেন বললাম পরে খাবার দিবা, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলাইয়া পড়ে না, খারাপ। তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খা, একটু লজ্জা করে না? একটা চাকরি জোগাড় করতে পারস না? একটা চাকরি করে যদি অল্প টাকা রোজগার করস, অত কইতে পারো যে আমার পোলা রোজগার করে। ভাই তুমি বসে রয়েছো কেন? যাও এখান থেকে। এই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? আমি তোমাকে চাকরি হয়ে গেছে দেখছো? আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি, তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই। কিন্তু তুমিই তো আমাকে বলছিলা পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল বুঝে বুঝে তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই কিছু বিপরীতে যাবি, তোর সাথে প্রেম করছি, তুই আমার কি দিছস? এইটা নমুনা। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো না। পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলে বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আরে আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেব। তোমার মতো
ফকিন্নির সাথে কোনো ফকিন্নি প্রেম করবে, ভালো প্রেম করবে না, বুঝো না? শুনলাম কয়েকদিন আগে তোদের অফিসে নাকি একটা পোস্ট খালি এসেছে, তুই একটু দেখ না এটা কোনোভাবে আমার জন্য ম্যানেজ করা যায় কিনা। দোস্ত এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। তুই তো জানিস এই মুহূর্তে চাকরিটা আমার জন্য কি পরিমাণ দরকার, মানে একটা চাকরি হলে আমি একটা টেনশন থেকে বাঁচি আর কি। তোর মনে হয় কোনো ইম্পর্টেন্ট কল, তুই শেষ কর না, এটা সমস্যা নেই। তাই না, বল তুই শুনতে। না না আমি ওয়েট করি, তুই কথা বলে শেষ কর। না ইম্পর্টেন্ট না, তুই বল, সমস্যা নেই। বারবার কল দিতেছে, তুই ইম্পর্টেন্ট কল হইতে, আমি ওয়েট করি, তুই শেষ কর, সমস্যা নেই। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতে চাই, তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে আব্বা? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথা আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। বাইরে তো থাকার কোনো জায়গা নেই। এবার এসে কোনো লাভ নাই কিন্তু। রাকিব, বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় তবে ভেবে নেবে আমি আর বেঁচে নেই। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। এক্সকিউজ মি, এই কে আপনি? কাকে চান? আম্মা, আম্মা। রাকিব, রাকিব, দেখছিলি তুই তুমি? আমার কথা তোর মনে পড়েনি? কি বলো মা, আমার সবসময় তোমার কথা মনে পড়তো, আর আমি এটাও জানি আমাকে আর কেউ খুঁজুক আর না খুঁজুক, তুমি আমাকে খুঁজো। তোমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করিনি, আমার কাছে রেখে দিয়েছি। রাকিব এসেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো করেই মনে আছে, আমি বলেছি এই বাড়িতে আমি ফিরে আসবো। এই 5টা বছর তুই কোথায় ছিলি? আমি এতদিন লন্ডনে ছিল, আজকে লন্ডন থেকে দেখতে ব্যাক করলাম। লন্ডন? তুমি লন্ডনে ছিলা? লন্ডন থেকে আমার জন্য কি আনছো ভাইয়া? তুই লন্ডনে ছিলি, তুই আমার একবার বলবি না আমার লন্ডনে যাওয়ার কত স্বপ্ন? তুই আমার বলতি, আমি একবার ভিসা পাসপোর্ট সবকিছু রেডি করে রাখতাম। ভাই আমার জন্য কি আনছো? তোমার একমাত্র ভাবছো না আমি কিছু আনবো না? তাহলে আমি লম্বা ফ্লাইট তো টায়ার্ড, একটু রেস্ট নিই, তারপরে দেখি কি কি আনছি। তুই যা রুমে যা, এসে এনে আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? সে কখন থেকে বসে আছে, নাকি এমনি এমনি বসে রাখছে? আসলে এতদিন লন্ডনে ছিল, দেশে আসছে তো সেজন্য হয়তো লেট হচ্ছে। লন্ডন থেকে আসছে ভালো কথা, ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে বস। এই প্রেম বাগানে কেন নিয়ে আসছে? আপু এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা। চলে আস, বাড়িতে ওয়েট করি। আচ্ছা দাঁড়া। কেমন আছো? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আপু, রাকিব, তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার বোন। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চেতে ভাই, তোমার জন্য একটা দেখো। গিফট? ও মাই গড, গোল্ড! আচ্ছা তুমি আমাকে নিজে হাতে পরিয়ে দাও। হ্যাঁ আসো। আপু একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। আচ্ছা কি আমার ব্যাপারে কোনো কথা বলছো? এখনো তো বলিনি। বলবো না? আচ্ছা শোন, তুই আমাকে একটা কথা বলতো, তুই খালি হাতে বেরিয়ে গিয়েছিলি, তুই লন্ডন কিভাবে গেলি? টাকা কোথায় পেয়েছিলি? সেদিন বাসা থেকে বের হওয়ার আগেও জানি না কোথায় যাব কি করবো, কিন্তু যে কথা আছে না, ইচ্ছে থাকলেও তো একটা উপায় হয়। সেদিন বাসা থেকে বের হওয়ার পর দেয়ালে লিফলেটে দেখছিলাম আপনাদের নাকি জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন। জি এই যে আমার ডক্টরের রিপোর্ট কিছু পজিটিভ, আমি চাইলে দিতে পারবো। আমাদের কিডনির প্রয়োজন ছিল, এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। পরেও তো প্রয়োজন হইতে পারে, আপনি যেটা অফার করছিলেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। আপনি বোঝার চেষ্টা করুন, কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে। সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার, টাকাটা আজকে না পেলে আমি কি করবো আমি জানি না, আমি মরেও দিতে পারি। কি বলেন, মরে যাবেন মানে? আপনার টাকার এত প্রয়োজন, কি করবেন আপনি টাকা দিয়ে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আরো 4 বছর, এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আমি একটা জবের জন্য ট্রাই করিনি, কিন্তু সমস্যা তুই যে একটাই, আমার বাবা আমার অঢেল টাকা নেই, কোনো লিঙ্ক নেই, তাই আমার কোনো চাকরি হবে। সেটা আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝা, তাই চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবে একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি, এই টাকা দিয়ে বিদেশ চলে যাবো। মন খারাপ করবেন না, আপনি এখন যে সিচুয়েশনে আছেন এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। আপনি তো আমাকে ভালো মতো চেনেন না, তারপরে এতগুলো টাকা দিয়ে হেল্প করার জন্য আপনি রাজি হয়ে গেলেন। মানুষ মানুষের জন্য, আমি রাসেল মানুষ চিনতে ভুল করি না। আপনি নিশ্চিন্তে বাসায় যান। আচ্ছা ঠিক আছে, কত কষ্ট করেছিস তুই জীবনে, চল তোর পছন্দের সব খাবার আমি রান্না করেছি, আমি চাই। বাবা একটু পরে খেতে যাই, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা? কি করে যে বলি, লন্ডনে যাওয়ার পর আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, আমি ওকে পছন্দ করি। আমি আজকে ওকে বলেছি আমি আগামীকালকে কিনে ওদের বাসায় যাবো। ওরে বাবা, বড় হয়ে গেছিস না, নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিয়েছিস। ঠিক আছে আমরা যাবো। যান, তুলিকে একটু ডাকেন না। এই তুলি কোথায়? তুলি ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সবই জানেন, আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ভাইজান, আমার নিজেরও আপত্তি নাই। আমার মেয়েকে আপনারা পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। 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 ভাই, শুভ কাজে দেরি কিসে মিষ্টি মুখ হয়ে যায়?
সহ্য করতে কষ্ট হয়। দেখো একটা কথা বলি, আমি এমনিতেই অনেক ভালো আছি, আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই, অন্তত তোমার এই মায়া কান্না। আমি মায়া কান্না কাঁদতেছি? তো তাই করছো তুমি, কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। ভুল বুঝতেছো তুমি আমাকে? 5 বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। আসলে বড় সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার একটা কথা রাখবা, তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল এটা প্লিজ তুলিকে কখনো বললো না, ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। আর তুলি তোমাকে অনেক ভালোবাসে। তুমি তোমার আর আমার কথা জানবে কি করে? এখানে আমি তোমার আর আমার সম্পর্কের কথা ভুলে গেছি। আরেকটা কথা, পারলে আমাকে মাফ করে দিও। মানুষ তো অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন পিক করতেছো না। আসলে রুমে ছিলাম তো, আপুর সাথে বসেছিলাম। আপুকে তো সময় দেওয়ার কি আছে? আপুর একটু মন খারাপ। ও তোমাকে তো বলাই হয়নি, কি? আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। যার সাথে বিয়ে হয়েছিল সেই মানুষটা একেবারেই ছিল। আপুর সংসারটা হয় না, তারপরে ওরা সেপারেশন নিয়ে নেয়। ওসব ব্যাপারে আপুর মন খারাপ, আপু কান্না করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে সময় দাও, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আপনি অনুমতি দিলে আইনটি পড়ানোর কার্যক্রম শুরু করতে। জি ভাই। কি হলো, পড়িয়ে দে। আমি এনগেজমেন্ট করতে পারবো না। কি বলিস? তুই এঙ্গেজমেন্ট করবি না আমাদেরকে আগে বলতি? এটা কি ফাইজলামি নাকি? বাবা কোন সমস্যা? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তুই আমাকে বল। মা, আমি মৌকে ভালোবাসি। মৌকে ভালোবাসিস মানে? আমরা এখানে তুলির সাথে তোর এঙ্গেজমেন্ট করতে আসছি, তুই এখন বলছিস তুই মৌকে ভালোবাসিস? আমি যতদূর জানি মৌ একটা ডিভোর্সি মেয়ে। আমি আমার ভাইয়ের প্রেম ভালোবাসা তো কোনো ডিভোর্সি মেয়ের সাথে মাইনা নিব না। আমার এক কথা, তুলির সাথে তোর বিয়ে হবে, নাহলে কারোর সাথে হবে না। সবাই একটু চুপ করেন, আমাকে একটু বলতে দেন। আপনাদের মধ্যে যা আসতেছে আপনারা তাই বলতেছে। একটা বারও চিন্তা করছেন আমি এখানে দাঁড়ানো আছে আমার কেমন লাগতেছে কথা শুনতে? আর এই যে রাকিব, আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আপনি এখানে আসছেন আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট করতে। আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? আপনি কিভাবে ভাবলেন যে আমি ছোট বোনকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করবো? আপু আমি কষ্ট পাচ্ছি না, আমি জানি তোরা রাকিব ভাইয়ের মধ্যে কি সম্পর্ক ছিল। রাকিব ভাই আমাকে সব বলেছে। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা বলো? তোমার বোন মৌ, আমরা একজন একজনকে ভালোবাসতাম। তুমি আমাকে এই কথাগুলো আগে বলো। আগে বলিনি কারণ আমাদের এই সম্পর্কটা আমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারিনি। মৌর সাথে আমার খুব বাজেভাবে একটা ঝগড়া হয়, আর সেই দিনে আমরা একজন একজনের কাছ থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। তারপরে আমি বিদেশ চলে যাই। আসলে আমি সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন আমাকে বললে ও এমনিতেই একটা কষ্টে আছে, তারপর থেকেই না কেন যেন মনে হলো আমি পুরনো কোনো একটা কিছু ওর অনুভব করতে পারছি। আমি আসলে সবসময় আমার নিজের জেদের সাথে যুদ্ধ করেছি, আমার ভালোবাসাকে আমি কখনোই ভুলতে পারিনি। আমি মনে হয় মৌকে আগের মতোই ভালোবাসি। যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমার তো কোনো দোষ নেই। তুমি বলে ভালোই করেছো, নাহলে আমার বোনের জীবনটা একদম শেষ হয়ে যেত। তারপরে আমরা এই প্ল্যানিংটা করেছি। আমি আগের মতোই ভালোবাসি। পুরো সাফ সাফ বলে রাখতেছি, তুই বিয়ে করলে তুলিতে করবি। আর যদি তুলিতে বিয়ে তুই না করস, তাহলে অন্য পরিবারে যায় অন্য কোনো মেয়ের সাথে তোর আমি বিয়ে দেবো। কোনোভাবে বিয়ের সাথে আমি বিয়ে মানে আনবো না। ডিভোর্স কাদের হয়? সে যদি কোনো ভালো মেয়ে হইতো তার ডিভোর্স হইতো? সে নিশ্চয়ই একটা খারাপ মেয়ে, এই কারণে তো তার ডিভোর্স হয়েছে। থামো না বাবা, তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছো। একটা ডিভোর্সি পরিবারে তো সমস্যার সম্মুখীন হতে হয় বাবা, এটা তুমি বুঝবে না। কষ্ট শুনে আমরা বুঝি বাবা, বিয়েটা মেনে নাও না। ওদের 4 হাত এক করে দেওয়ার সুযোগটা করে দাও না বাবা। আপা প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আমার ছেলে অনেক কষ্ট করে সফল হয়েছে, এটা ওর জীবন। ও যদি সুখে থাকে তাহলে তো আমরা সুখে থাকবো। একটা জীবন ওর, সিদ্ধান্তটাই বড়। আপনারা বিয়ের ব্যবস্থা করেন, আমরা বউকেই আমরা ছেলের বউ করবো। সেটাই তো, আমরা তো এই জন্যই প্ল্যানটা করেছিলাম, তাই না দিলাম ভাই? আপু এদিকে কষ্ট পাইনি আমি, খুব পড়িয়ে দে, এবার পড়িয়ে দে।